নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো বাটা সর্ষে বাটা। তো তার জন্য আমাদের প্রথমেই দরকার আছে বাটা মাছ। বাজার থেকে নিয়ে চলে এসেছে বাটা মাছ। এরপর আমাদের ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, তার সাথে নিয়েছি লবণ, হলুদ, আর সর্ষের মধ্যে নিয়েছি সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। চলুন বন্ধুরা, এবার বাটা মাছগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা সামান্য তেল দিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হতে থাক। এরপরে আমরা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি তো প্রথম রান্না বান্না করছি, তো তোমাদের সাপোর্ট না থাকলে আমি কি করে রান্না বান্না করব। তোমরা সাপোর্ট করো, তবেই আমি ভালো ভালো রেসিপি দিতে পারবো। এই সামান্য উপকরণ দিয়ে তোমাদেরকে বাটা মাছের রেসিপি করে দেখাবো। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিব বাটা মাছ। বাটা মাছগুলো আমরা এক এক করে ভেজে নেব। বাটা মাছটা ভাজতে থাকুক, এর মধ্যে আমরা বেটে নেব সর্ষে, পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কা। সবগুলো একসঙ্গে বেটে নেব। চলুন বন্ধুরা, এরপরে আমরা পোস্ত, সর্ষে ও কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নেব। এইবার আমাদের শস্যগুলো বাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা বাটিতে তুলে নেব। এইভাবে লাল লাল করে আমরা মাছ ভাজাগুলোকে ভেজে তুলে নেব। এক এক করে সব মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেল। এবার কড়াইতে আমরা ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দিব কালো জিরা ফোড়ন। এরপরে দিয়ে দিব বেটে রাখা সর্ষে বাটাগুলো। বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দেব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো মতো করে কষবো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে এতে দিয়ে দিব গরম জল। এবার জলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে একটু সামান্য নেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
আর দিয়ে দিব ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইবার ঢাকনা খুলে দেখব আমাদের। এবার আমরা উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই আমাদের রেডি গরম গরম বাটা মাছের সর্ষে বাটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন? গরম গরম রেডি সর্ষে বাটা।